সুপ্রভাত। আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সকালে নিজের পুরনো স্কুল ছাড়া এর থেকে ভালো জায়গা ঠাকুর দেখার মনে হয় আর কোনো হতে পারে না। অনেক দিন পর আমার পুরনো স্কুলে ফিরে এসে সত্যি খুব ভালো লাগছে। আমার স্ত্রী প্রিয়াকে নিয়ে আমি আজকে এখানে এসেছি। অনেক গল্প করলাম আর অনেক পুরনো দিনের কথাও তার সাথে শেয়ার করলাম। আজ খুবই ভালো লাগছে যে আমি আমার স্কুলে ফিরে এসেছি, অঞ্জলি দিয়েছি, প্রসাদ খেয়েছি এবং এই বন্ধুদের মতো আমারই বন্ধু এরা, কারণ আমার ছোট ভাই বোন এরা, তো এদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। এরপর আস্তে আস্তে ঠাকুর দেখে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে একটা ছোট রেস্টুরেন্টে। ধন্যবাদ। আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমাকে আমার একলা থাকার রূপ গাইতো। আমি ভাবতাম তুমি কোথায়, কত দূর আমার একলা আকাশ থমকে গেছি রাতে স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে। যদি সেই দিন একটি বারের জন্য চিনতে পারতাম তোমায়। আজকে আমাদের বন্ধুত্বটার বয়স 6 বছর হতো। যদি না আজকের দিনে অর্থাৎ এই সরস্বতী পুজোর দিনেই আমরা এই সেম জায়গায় অর্থাৎ প্রিয়ার কলেজ, মেমারি কলেজে আমরা যদি দুজনকে দেখতে পেতাম। আমরা হয়তো দেখতেও পেয়েছি, দেখাও পেয়েছি দুজনার, কিন্তু হয়তো সেই দিন হয়তো আমরা দুজনকে চিনতে পারিনি যে আমরাই এই 6টা বছর পর আজকের দিনেই আবার সেম জায়গায় দুজনে মিট করব। মেমারি কলেজে ঠিক এই জায়গাতেই আমিও গেছিলাম ঠাকুর দেখতে, প্রিয়াও এসেছিল তার নিজের কলেজে ঠাকুর দেখার জন্য। আজকে বয়সটা 6টা বছরে পা দিত, কিন্তু কি করা যাবে, ভালো লাগছে এখন এই মানুষটার সঙ্গে অনেক দিন পর আমি বন্ধুত্ব করতে পেরেছি, বিয়ে করেছি, আমার স্ত্রী। সব ঘটনায় সবার সামনে একদিন তুলে ধরবো। আর তোমরা কি জানতে চাও তার জন্য কমেন্ট করে জানাও। আর ভিডিওটা দেখতে থেকো, সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অনেক অনেক সরস্বতী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা। এবার বাড়ি ফেরার পালা, দেখতেই পাচ্ছ আমরা বাড়ি ফিরছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।